হ্যালো গাইস, আজকে আমরা দেখব যে কিভাবে নিজেরাই একটা সাইট বিল্ড করতে পারি যেটা আমাদেরকে ইমেজ জেনারেট করে দিবে। আমরা তো অনেক ওয়েবসাইটকে ইমেজ জেনারেট করে নেই, তো দেখা যায় সেখানে কিন্তু ইমেজ জেনারেটের একটা লিমিট থাকে, হয়তো বা 2টা 5টা 10টা এরকম একটা ইমেজ জেনারেট করতে দেয়। তো আমরা আমাদের প্যানেল থেকে যদি আনলিমিটেড এবং ফ্রি এপিআই ইউজ করে আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের কাজটাকে আরও সহজ করে দেবে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা আপনার নিজস্ব একটা ওয়েবসাইটের মাধ্যমে হবে। তো চলুন শুরু করা যাক, কথা না বাড়িয়ে। তো আমরা গুগলে গিয়ে সার্চ করব স্টুডিও ফায়ারবেস গুগল লিখে। তো আমরা এটা দিয়ে যখন গুগলে সার্চ করব তখন এইরকম একটা পেজ আসবে এবং আপনাকে ওয়েলকাম জানাতে পারে। তো আমরা এখানে টিক দিয়ে কনফার্মে ক্লিক দেব। তো দেখবেন এখানে আপনার লগইন হয়েছে কিনা, যদি লগইন না হয় মেইল দ্বারা লগইন করে নেবেন। দেন আমরা হচ্ছে এখানে গিয়ে আমরা আমাদের একটা কমান্ড এখানে দেব, যে কমান্ডের উপর ভিত্তি করে সে আমাদেরকে আমাদের সাইট বিল্ড করে দেবে। তো আমি এর জন্য একটা এক্সটেনশন ব্যবহার করব। এক্সটেনশন ডাউনলোড করার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তো এক্সটেনশনটি ডাউনলোড আপনারা ওখান থেকে করে নেবেন। তো আমি ম্যানেজে যে এক্সটেনশনটি এখানে পেস্ট করে দিচ্ছি। সো আপনার ডাউনলোড করা ফোল্ডারটা এখানে ওপেন করবেন এবং এখান থেকে ড্রপ করে ছেড়ে দিবেন, দেখবেন এখানে অ্যাড হয়ে যাবে। ইরর আসতে পারে, তবে সমস্যা নেই। আর এখানে গিয়ে এক্সটেনশনটাকে পিন করে নেবেন, বাস এখানে সে এক্সটেনশনটা অ্যাড হয়ে গেল। তো আমাদের এইটা দ্বারা কাজটাকে একটু দ্রুত করা সম্ভব হবে, যার জন্য এটা ইনস্টল করে নিলাম। তো চলুন এবার আমরা ফায়ারবেজে চলে যাই। এখানে গিয়ে আমরা বলবো, তো এখানে তার আগে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো, যেহেতু আমি বাংলা কথা বলবো বাংলা। আর এই পাশে চাইলে আপনি ইংলিশ করে রাখতে পারেন। ওকে, ইংলিশ। তো আমরা এখানে আমাদের বাংলা কথাটাই বলবো। যে তার আগে এখানে আমরা স্টার্ট করব। তো দেখুন এখানে মাইক্রোফোনের পারমিশন দেওয়া নাই, তো মাইক্রোফোনের পারমিশনটা একটু দিয়ে নেই। তো এখান থেকে আমাদের যেতে হবে ভিউ ওয়েব পারমিশনে। তো এখানে গিয়ে মাইক্রোফোন আছে, মাইক্রোফোনটা এখানে অ্যালাউ করে দিতে হবে। বাস এবার আমরা যে দেখি মাইক্রোফোন পাচ্ছে কিনা। স্টার্ট। এবার দেখুন মাইক্রোফোনটা পাচ্ছে এবং আমি যা বলতেছি তা লিখে দিচ্ছে। ওকে, আমরা এটা ক্লিন করি। আমরা আমাদের কথাটা বলি যে তুমি আমাদেরকে এমন একটা সাইট বানিয়ে দাও যে সাইটটা দ্বারা ইমেজ জেনারেট করা হবে। অর্থাৎ ওখানে আমি চাইলে যে কোনো সাইজের ইমেজ জেনারেট করে নিতে পারবো, তবে সেই ইমেজটা জেনারেট করে দেবে এআই। এআইয়ের উপর ভিত্তি করে ইমেজগুলো জেনারেট করতে হবে তোমাকে, এবং আনলিমিটেড এআই জেনারেটের মাধ্যমে যেন ইমেজগুলো আমরা বের করে নিতে পারি। তাছাড়া সাইটটার ডিজাইন হবে রেসপন্সিভ, এবং ইউআই ডিজাইনে সাইটটা তোমাকে তৈরি করে দিতে হবে। এবং সাইটের মধ্যে বেশ কিছু এআইয়ের ফিচার তুমি রাখতে পারো, যেগুলো ইমেজ জেনারেট করার জন্য প্রয়োজন, সে ধরনেরই ফিচারগুলো তুমি সেখানে অ্যাড করে দেবে। ওকে, দেখুন আমাদের যে যা বলার আমরা সেটা বলেছি, এবং এখানে কিছু ভুল ত্রুটি থাকতে পারে। যাই হোক, আমি এটা না দেখেই পেস্ট করে দিলাম। অনেক সময় কথা বলার মাধ্যমে স্প্লিনগুলো উল্টাপাল্টা হয়ে যেতে পারে। তো দেখুন ও কি করলো, আমার ওই লেখাটাকে এখন অবজার্ভ করবে। অবজার্ভ করার পর সে তার মতো করে থিঙ্ক করবে, এবং আমি কি ধরনের সাইট চাচ্ছি সে সেটার উপর একটা ডেসক্রিপশন এখানে লিখে দিল। এবং দেখুন সে বলতেছে যে তোমাকে ইমেজ জেনারেট এআই সাইট করে দেব, কাস্টমাইজ ইমেজ জেনারেট করতে পারবে, সেখানে কিছু আর্ট স্টাইল থাকবে, রেসপন্সিভ ডিজাইন হবে, ইউআই ইন্টারফেস কিন্তু থাকবে, এছাড়াও ইমেজ হিস্টোরিও সেখানে কিন্তু থাকবে। ওকে, এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাপ্লিকেশনের নাম কিন্তু অন্যটা দেওয়া আছে, এবং কালারগুলোও কিন্তু অন্যরকম দেওয়া আছে। তো আমরা এটাকে কাস্টমাইজ করতে পারি এবং আমাদের সাইটটার নাম দিতে পারি, ধরুন ইমেজ বা পিক দিতে পারি, পিক এআই, এটা দিতে পারি যে পিক এআই, বা আরও অন্য কিছু দিতে পারি, বা আপনারা আপনাদের মতো করে দিতে পারেন যে ফ্রি পিক এআই। তো আমি ধরেন এখানে ফ্রি পিক এআই দিলাম, এটা অ্যাপ্লিকেশনের নাম।
এবং চাইলে এখানে কিন্তু কালার কোড দ্বারা পরিবর্তন করতে পারবেন। তো আমি চাচ্ছি না যে এটার পরিবর্তন হোক, ওকে দিলাম। এবং দেখুন সে আবার পুনরায় বিল্ড করতেছে এবং এইটা নাম সে সিলেক্ট করছে। তো আমরা এবার অ্যাপ্লিকেশনটা তৈরি করে নেই, এখানে আমরা ক্লিক দেব। তো এবার অ্যাপ্লিকেশন তৈরি করতেছে। আর হ্যাঁ, এখানে কিন্তু সে এআই দ্বারা জ্যামিনি ইউজ করতেছে এবং জেনকিট ব্যবহার করতেছে। এছাড়াও সে ইউআই এর জন্য টাইপ স্ক্রিপ্ট ব্যবহার করতেছে, নেক্সট জেএস ব্যবহার করতেছে। এছাড়াও আরও অনেক কিছু ল্যাঙ্গুয়েজ সে ব্যবহার করে আপনাকে সাইটটা বিল্ড করে দেবে। তো আমরা যখন এখানে বিল্ডে ক্লিক করলাম, সে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতেছে এবং এর মধ্যে যা যা দরকার সে ফাইলগুলো এখানে সে প্যাকেজগুলো ক্রিয়েট করতেছে। একটা বিষয় মাথায় রাখবেন যে সে বিল্ড করতেছে সাইটটা, এর জন্য বেশ কিছু সময় আপনার নিতে পারে। তো এইটা ডিপেন্ড করবে আপনার কম্পিউটারের স্পিড যত ভালো হবে তত দ্রুত আপনাকে সাইটটা মেক করে দিতে পারে। তো আমরা এর জন্য একটু কিছু সময় অপেক্ষা করি বা যে সময়টা নিচ্ছে এটাকে আমরা স্কিপ করে টেনে দিতে পারি। সো দেখতে পাচ্ছেন সে কিন্তু কোডিংগুলো জেনারেট করতেছে। সে জেনারেট করুক, আমরা ততক্ষণ পর্যন্ত ওয়েট করি। অবশেষে আমরা দেখতে পেলাম আমাদের সাইটটি জেনারেট হয়ে গেল এবং আমাদের একটা সে সাইট বিল্ড করে দিল। তো আমরা এখানে সাইট বিল্ড হওয়ার আগে বেশ কিছু এখানে কাজ রয়েছে, যার মধ্যে এখানে আমাদেরকে এপিআই কি সেট করে দিতে হবে। তো এখানে দেখুন একটা মেসেজ আসছে যে ইন্টারিওর জ্যামিনি এপিআই কি। তো জ্যামিনি এপিআই কি কীভাবে তৈরি করব, আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি যে একটা লিঙ্ক দিয়ে রাখছে। তো আমরা এখান থেকে একটা ট্যাব নিতে পারি বা সেখানে ক্লিক করতে পারি। তো দেখবেন যে এইরকম একটা ট্যাব খুলে যাবে। তো তার আগে এইটা খোলার আগে আমরা এক কাজ করতে পারি যে এখানে পাবলিশে ক্লিক দিতে পারি। তো পাবলিশে ক্লিক করলে আমাদের প্রজেক্টটা এখানে সেভ হবে এবং এই প্রজেক্টটা কিন্তু সেখানে দেখাবে। তো অবশ্যই আগে আমাদের যে কাজ হবে ফায়ারবেজে প্রজেক্টটা সেভ করে নেওয়া। যদি আমরা ফায়ারবেজে প্রজেক্টটা সেভ করি তাহলে আমরা জ্যামিনি এপিআই কি সেখানে ফ্রিতে নিতে পারবো এবং খুব সহজেই নিতে পারবো। তো সে বিল্ড করবে, এর জন্য তাকে কিছু সময় দিতে হবে, আবারও টাইম দিতে হচ্ছে তাকে। সো বিল্ড হয়ে গেছে। এবার আমরা কি করব, এই যে এখানে তখনকার মতো আবার ওপেন করে ক্লিক করব। তো এখানে ট্যাব হওয়ার পর আমরা এখানে কন্ডিশন আসবে, সেগুলোতে ক্লিক দিয়ে ওকে করে দেব। এরপর আমরা এখানে ক্রিয়েট এপিআই কিতে ক্লিক দেব এবং আমরা এখানে ক্লিক করলেই দেখতে পারবো আমরা ওই যে ফ্রি পিকেআই যেই প্রজেক্টের নাম আমরা দিয়ে খুলেছিলাম সেই নামটাই এখানে দেখতে পাবো। তো এই নামটা কিন্তু তখনই দেখতে পারবেন, আমি কিন্তু বলেছি যখন প্রজেক্টটা সেভ করবেন বা পাবলিশ করবেন, এছাড়া কিন্তু এটা দেখতে পাবেন না। তো অবশ্যই আমাদেরকে সেভ দিতে হবে। তারপর এটাতে টাচ করার পর এখানে আমরা ক্রিয়েট এপিআই কি এখানে ক্লিক দেব। দেন দেখবেন আপনাদের জন্য জেনারেট করবে একটা এপিআই কি। এটাকে কপি করুন, এই কোডটাকে কপি করার পর আপনি কি করবেন, এখানে গিয়ে সেটাকে পেস্ট করে কন্টিনিউ করে দেন। এবার সে জ্যামিনি আপডেট করে নেবে এবং আরও আরও সুন্দর করে আপনাকে সাইট বিল্ড করার জন্য সে অ্যাক্টিভ থাকবে আর কি। তো যাই হোক, আমাদের সাইটটা দেখুন মোটামুটি হয়েছে। আমরা একটা জেনারেট করে দেখি যে একটি কম্পিউটারের পিকচার জেনারেট করে দাও। সো আমরা দেখি সে আসলে পিকচার জেনারেট করতে পারে কি না। সো এখানে সাইজ, আচ্ছা সাইজ দিতে বলছে। তো আমরা এখানে 1024x764 যেটা দেওয়া আছে 68 এটাই দিয়ে দেখি এবং জেনারেট করে দেখি যে আমরা আসলে ইমেজ জেনারেট করতে পারি কি না। তো প্রথমে হয়তো বা ফেল আসতে পারে বা এই ডিজাইনটার মধ্যেও আপনার সমস্যা থাকতে পারে। দেখুন এই যে একটা কিন্তু ইমেজ জেনারেট হয়ে গেছে এবং দেখুন ও কিন্তু যে লেখাটা আপনি দিয়েছেন ওইটাই কিন্তু লিখে একটা ইমেজের মধ্যে সে পিকচার জেনারেট করে দিয়েছে, যার ফলে আপনারা কিন্তু চাইলে এখানে হিস্টোরি থেকে ডাউনলোডও করে নিতে পারতেছেন পিকচারটা। এবং আমরা যদি এটা ওপেন করি
তাহলে দেখতে পারবো যে পিকচারটা কেমন হয়েছে। তো দেখুন এআই দ্বারা আমরা কিন্তু এটা জেনারেট করে নিলাম, এবং হচ্ছে আনলিমিটেড আপনি এখানে ইমেজ জেনারেট করতে পারবেন। তো যাই হোক, এটা কিন্তু যে এখনই তৈরি হয়ে গেছে আমাদের সাইট তা কিন্তু না। দেখুন এখানে একটা ইস্যু আসছে, ইস্যুর উপরে টাচ করুন এবং এই যে এখানে ফিক্সড আছে এখানে ফিক্সড করে দিন। তো দেখবেন এইরকম অনেক ইরোর আসতে পারে বা ইস্যু আসতে পারে, যেগুলো আপনি ফিক্সড করে দেবেন। জাস্ট ওগুলোতে টাচ করবেন, ও অটো ফিক্সড করবে। অনেক সময় এই ফিক্সডের মেসেজ এখানে নাও আসতে পারে, তখন আপনি কি করবেন, এই যে এখানে ক্লিক দেবেন, এখানে ক্লিক দিলে ওই ফিক্সডের অপশনটা এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো দেখুন ও আবার জেনারেট করতেছে এবং ওর যে ভুলগুলো ছিল সেগুলো কিন্তু সে সলভ করে নিচ্ছে। তো আমি ওকে আরেকটা কমান্ড করতে পারি যে ইমেজ জেনারেশনের যে ইমেজ জেনারেটের যে বিষয়টা রয়েছে, এগুলোর কিছু সাইজ বা রেজুলেশন অটো বিল্ড করে দাও, যেগুলো আমি সিলেক্ট করে নিয়েই সেই সাইজগুলোর ইমেজ জেনারেট করতে পারি। যদিও এখানে কাস্টমভাবে সেট করার একটা অপশন রয়েছে, কাস্টম সেট ছাড়াও অটো ফাংশন সেট করে দিতে হবে। অর্থাৎ কিছু রেজুলেশন সেখানে সিলেক্ট থাকবে, সেখান থেকে টাচ করলেই যেন ওই রেজুলেশনের পিকচার জেনারেট করতে পারে। এছাড়াও এখানে আরও বেশ কিছু ফাংশন তুমি অ্যাড করে দাও, যেগুলো এই পিকচার জেনারেট করার জন্য প্রয়োজন। সো এই কন্টেন্টটা আবার আমি ওকে দিলাম, ও আবার নতুন করে বিল্ড করবে এবং এখানে দেখা যাবে যে হয়তোবা কাস্টমভাবে সে একটা সাইজ বা আরও বেশ কিছু ফাংশন সে অ্যাড করবে। তো দেখি সে কি ধরনের ফাংশন বা কি অ্যাড করে দেয়। সো সে থিঙ্ক করছে, দেখা যাক কি হয়। সে তার প্রজেক্টটার মধ্যে একটা আপডেট নিয়ে আসছে এবং এখানে সে অনেক কিছু ফাংশন অ্যাড করে দিবে যেগুলো প্রয়োজন, সেগুলো কিন্তু এখানে সে আরও ফিচার অ্যাড করে দিবে। এবং দেখুন সে কিন্তু কোডিং জেনারেট করা শুরু করেছে। তো দেখা যাক এবার আউটপুটে কি রেজাল্ট আসে। দেখুন আগের চেয়ে অনেক ফাংশন এখানে অ্যাড হয়েছে। কাস্টমভাবে ইমেজের সাইজ কিন্তু সে অ্যাড করে নিয়েছে। চাইলে আপনি ইমেজ সাইজ দিয়েও তৈরি করতে পারেন, অথবা কাস্টমে ক্লিক দিলে এখান থেকে কাস্টম সাইজ সেট করে নিতে পারেন। এছাড়াও এখানে কিন্তু আরও বেশ কিছু ফাংশন বা প্রম্পট দেওয়ার অপশন সে কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো আমরা এখানে আবার বলি, দেখি সে ইমেজ জেনারেট করতে পারে কি না। একজন মানুষ কম্পিউটারে কাজ করছে এমন একটা পিকচার জেনারেট করে দাও। তো এই টেক্সটটাকে কিন্তু আপনি কিন্তু ট্রান্সলেট করে, যেহেতু এখানে ইংলিশ দিয়েছেন, এখানে কিন্তু দেখুন ইংলিশ দ্বারাও এটা ট্রান্সলেট করে নিতে পারেন এবং এই কপি করা অপশনটাও কিন্তু এখানে দিতে পারেন। দেন আপনি যদি জেনারেট করেন, তার আগে আমরা কিন্তু এবার স্ক্রিন সাইজগুলো চেঞ্জ করে দিয়ে দেখতে পারি যে আমাকে পিকচার জেনারেট করে দেয় কি না। ওকে, দেখুন আপনি যেটা চেয়েছেন সেইভাবেই কিন্তু একটা ইমেজ সেখানে জেনারেট হয়ে গেছে, এবং আপনি কিন্তু চাইলে সেখান থেকে ডাউনলোডও করে নিতে পাচ্ছেন এবং এই ইমেজটা দেখতে পাচ্ছেন যে আসলে কেমন হয়েছে। তো ইনশাল্লাহ ভালোই হয়েছে। এবার আমরা আরও এটাকে ইমপ্রুভ করার চেষ্টা করি যে এই সাইটটাকে তুমি আরও যথেষ্ট ইমপ্রুভ করো, এখানে অনেক ফাংশন অ্যাড করে দাও, আর্ট স্টাইল আরও অধিক পরিমাণ বাড়াও। এছাড়াও সাইটটার পুরো ডিজাইনটাকে তুমি চাইলে পরিবর্তন করতে পারো, সম্পূর্ণ ডিজাইনটাই তুমি তোমার মতো করে একটা নতুনত্ব নিয়ে আসো, যেটা দেখতে অনেক ভালো লাগবে। ওকে, এই টেক্সটটা এবার আমরা এখানে পেস্ট করে দেই। আমরা দেখতে পাচ্ছি সে কোডিং জেনারেট করছে এবং নতুনত্ব কিছু একটা নিয়ে আসবে বলে আশা করি। এবং এখানে সে কিন্তু দেখুন ফন্টের স্টাইল একটা পরিবর্তনের কথা বলছে, এছাড়া আরও অনেক কিছু বিষয় সে কিন্তু পরিবর্তন করবে। তো দেখা যাক সে কেমনভাবে তৈরি করে দেয়।
আরেকটা বিষয় মাথায় রাখবেন, আপনিও কি যেভাবে বোঝাবেন এবং আপনার যা যা প্রয়োজন সেইভাবে আপনি ওকে বলবেন, দেখা যাবে ও আপনাকে সেই রকম করে সেইভাবেই আপনার ওয়েবসাইট বিল্ড করে দেবে এবং আপনার মন মতো করেই ডিজাইন তৈরি করবে। আপনি যেভাবে চান, যেই কালার রং, যেখানে যে ফাংশনগুলো চান সেখানে সেই ফাংশনগুলোই অ্যাড করে দেবে। এটাই হচ্ছে এআই এর বিশেষ ম্যাজিক। দেখুন, একটা নতুনত্ব নিয়ে এসছে, সেই ফন্টের মধ্যে নতুনত্ব আনছে এবং এখানে কালারের মধ্যে একটু নতুনত্ব আনছে এবং এছাড়াও আরও অনেক কিছু বিষয়ে সে কিন্তু এখানে পরিবর্তন আনছে। তো যাই হোক, একটা সাইট কিন্তু মোটামুটি আমরা বলা চলে যে এখানে সে বিল্ড করে দিয়েছে। তো চাইলে কিন্তু আরও এখানে ইমপ্রুভ করা যেতে পারে। তো আপনি চাইলে এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করে নিতে পারেন বিভিন্ন ভাষায়। আচ্ছা, আরেকটা বিষয় এখানে বলতে পারি যে আমাদের যে সকল ইমেজগুলো জেনারেট হবে সেই ইমেজগুলো লোকাল স্টোরে তুমি ডাটা হিসাবে সেভ করে রাখবে, অর্থাৎ সেখানে সব ডাটাগুলো স্টোর করা থাকবে, চাইলে সে ডিলিট করতে পারবে এবং প্রয়োজন হলে সেগুলোকে বাদ দিতে পারবে বা গ্রহণও করতে পারবে। এছাড়াও কবে কোন তারিখে সেই ডাটাগুলো জেনারেট হবে সেগুলোও সেখানে থাকতে পারে। অথবা এর সঙ্গে আরও একটা বিষয় তুমি অ্যাড করতে পারো, সেটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ থাকবে, যেই ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করলে পুরো থিমের ডিজাইনের ভাষাগুলো পরিবর্তন হতে পারে। এবং এটাও কিন্তু লোকাল স্টোরে অবশ্যই ডেটাগুলো সেভ করে রাখবে। আর এখানে বেশ কিছু ফাংশন যদি তুমি দিতে পারো তাহলে আরও ভালো হয়। সো এটাই এবার আমরা পেস্ট করে দেব এবং দেখি ও আমাদের কথা মতো করে কিনা। আর একটা বিষয় কিন্তু এখানে আপনারা লক্ষ্য করেছেন, আর্ট স্টাইল কিন্তু আরও অনেকগুলো বেড়ে দেওয়া হয়েছে। আপনি কিন্তু চাইলে এখানে আরও আর্ট স্টাইল অ্যাড করে নিতে পারেন, যেগুলো আপনি আপনার পছন্দ মতো সেগুলো এখানে বাড়িয়ে নিতে পারেন বা কমিয়ে নিতে পারেন। এক কথা আপনার মন মতো আপনি সাইটটাকে বিল্ড করে নিতে পারবেন। এখানে লোগোর জায়গায় আপনার ছবি অ্যাড করে দিতে পারবেন, তাকে যদি ছবির লিঙ্ক দেওয়া হয়, এই যে এখানে ডেসক্রিপশনের লিঙ্কগুলো পরিবর্তন করতে পারবেন। বা আপনি কিন্তু চাইলে এটার একটা অ্যাডমিন প্যানেলও তৈরি করতে পারেন। ওকে যদি বলেন যে আমাকে একটা অ্যাডমিন প্যানেল তৈরি করে দাও যেখানে আমি এগুলো সব পরিবর্তন করে নেব, আর এই পুরো প্রজেক্টটা আপনি আপনার হোস্টে ট্রান্সফার করবেন, তবে সেইভাবেও কিন্তু আপনি এখানে ডিজাইন করে নিতে পারেন। এক কথায় আপনি যদি মনে করেন যে আপনি একটা সোশ্যাল সাইট তৈরি করবেন, অর্থাৎ ফেসবুক তৈরি করবেন, সেটাও এখানে সম্ভব। আপনি হয়তো বা বিষয়টাকে অন্যভাবে নিতে পারেন, তবে হ্যাঁ, আমি আপনাকে এরপর হয়তোবা সোশ্যাল মিডিয়া তৈরি করে দেখাবো, ফাইবারের মতো সাইট তৈরি করে দেখাবো। সেই ভিডিওগুলোর জন্য অপেক্ষা করুন এবং আমরা আপনাকে সেই ধরনের প্রজেক্টগুলোই শেখাবো বা শিখিয়ে দেওয়ার চেষ্টা করব, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোথায় কোন ধরনের প্রম্পটগুলো ব্যবহার করলে আপনার সাইটটার অনেকটা ইমপ্রুভ হবে। তো চলুন দেখা যাক যেটা জেনারেট হয়েছে সেটা কীরকম জেনারেট হইল, এটা এবার একটু দেখি। তো অ্যাপসটা রেস্টার্ট নিচ্ছে এবং স্টার্টিং একটা প্রবলেম আসছে, তো এটাকে সলভ করে নেই। তো কোনো প্রবলেম আসলে কিন্তু সেই প্রবলেমের ওপর ক্লিক দেবেন, তাহলে দেখা যাবে যে যে কোনো সার্ভারের প্রবলেমও যদি হয়ে থাকে সে কিন্তু অটো ঠিক করে নেবে এবং সেটাকে আপনার সামনে প্রদর্শন করানোর জন্য যত ধরনের ফ্যাসিলিটি সেই গ্রহণ করবে। এক কথায় ডিজাইন তার উপর। হ্যাঁ, তো আমার মনে হয় আমার যে পরের কমান্ডটা সে হয়তো বা অ্যাকসেপ্ট করেনি, যেহেতু এখানে একটা কোনো প্রবলেম হয়েছে, এরকম কিছু একটা হতে পারে। যাই হোক, আপনারা আপনাদের মতো করে কমান্ড এখানে করে আপনাদের পছন্দ অনুযায়ী সাইটটাকে বিল্ড করে নিতে পারতেছেন। আর নেক্সট আরও কিছু আমি তৈরি করে দেখাবো যেগুলো অনেক পছন্দের। তো চলুন আমরা এবার দেখি যে এখানে আর মানে ইমেজ কী রকম জেনারেট হচ্ছে বা সেগুলো হিস্টোরিতে অ্যাড হচ্ছে কিনা আমরা দেখি। তুমি একটি পিকচার জেনারেট করো, যে পিকচারটি একজন বাংলাদেশি এবং একজন পাকিস্তানি, তারা দুজন হাত মেলাচ্ছে এবং
এতটুকুই থাক, হাত মিলাচ্ছে। ওকে, এটাই আমি ট্রান্সলেট করেও নিতে পারি বা বাংলাও দিতে পারি, ও কিন্তু বাংলা ইংলিশ দুইটাই কিন্তু বুঝতে পারবে। দেন হচ্ছে আপনি সাইজ এখানে সিলেক্ট করে দেবেন কোন সাইজে ইমেজ জেনারেট করবেন, এবং এটা রিয়ালিস্টিক সিলেক্ট করে দিয়েছি, চাইলে কিন্তু অন্যগুলো আপনি। সো এবার দেখুন জেনারেট হয়েছে। তো দেখুন ফেসটা এখানে দেখায় নাই, যে এটা আসলে বোঝা যাচ্ছে না বাংলাদেশি না পাকিস্তানি। তো আমরা কিন্তু এখানে প্রম্পটের মধ্যে আরও ডিটেলস বলতে পারি যে এখানে এটার সঙ্গে আরও কিছু অ্যাড করে দিতে পারি, বা একজন বাংলাদেশি এবং আরেকজন পাকিস্তানি দুজনের ফেসটাকে ফোকাস করাতে হবে, এবং তাদের গায়ে তাদের দেশীয় জামা থাকবে, এবং তারা হাত মিলাবে, আর ক্যামেরার লেন্সটা একটু দূর থেকে ধরতে হবে। এটাকে আমি এবার ইংলিশেও করতে পারি বা বাংলাও দিতে পারি। সো ইংলিশটাই আমি দিয়ে দেখি। সো পেস্ট করে দিলাম, এবার জেনারেটে গিয়ে ক্লিক করি। দেখুন এখানে কিন্তু দুইটা পিকচার জেনারেট করলেন, সেটা কিন্তু দেখাচ্ছে। দেখুন এই যে পাকিস্তানের মোটামুটি একটা ড্রেস চলে আসছে এবং হাত মিলাচ্ছে, ছবিটা কিন্তু জেনারেট হয়ে গেছে। তো আমরা এটাকে একটু ডাউনলোড করে দেখি যে আসলে এটা কেমন হইলো ইমেজটা। এবং এখানে থেকে কিন্তু আপনি চাইলে আনলিমিটেড ইমেজ জেনারেট করে নিতে পারেন, আপনার কাজের জন্য আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও এখানে ক্লিন অলে যদি ক্লিক করি, দেখি হিস্টোরি থেকে ক্লিন হয় কি না। হ্যাঁ, এবার হিস্টোরি থেকে কিন্তু দেখেন ক্লিন হয়ে গেছে। তো আপনি কি যেভাবে কমান্ড করবেন দেখা যাবে যে সেইভাবে কিন্তু ইমেজ জেনারেট করে দেবে, বা এটাকে কিন্তু আরও আপনি ইমপ্রুভ করে অ্যাপসটাকে আরও কাস্টমাইজ করে নিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, নেক্সটে আরও ভিডিও নিয়ে আসবো এআই জেনারেটের ওপর। দেখা যাক, সে পর্যন্ত অপেক্ষায় থাকুন।